কিন্তু গানের সুর সম্পূর্ণ হারাম। কি বলেন? হারাম। যদি সেটা আল্লাহর শানে হয়, রাসূলের শানে হয়। কারণ সাহাবা আজমাইনরাও এমন কয়েকজন সাহাবী ছিলেন যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলে কাফেরদেরকে বিপ্লবী সঙ্গীত কবিতার মাধ্যমে প্রকম্পিত করতেন। ঠিক কিনা? আবার একই জিনিস যদি শুধুমাত্র প্রেমিকার জন্য হয় তাহলে ওইটা কি? হারাম। মহিলাটা গান গাইতেছেন প্রেমিকার জন্য, নোংরা নোংরা কথা দিয়া বলে কি গান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে শুনেন, মহিলাটা বলতেছে সুন্দর করে, আতাওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইবুহু। এই গভীর রাত, অন্ধকার রাত, এত দীর্ঘ রাত, মহিলাটা বলতেছে এই দীর্ঘ রাতে আমার সঙ্গে রাত্রিবেলা এমন একজন সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলবো। বলেন তো এই শব্দটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? মহিলা বলতেছে রাত গভীর, রাত অন্ধকার, দীর্ঘ রাত, রাত শেষ হইতেছে না, আরে আমার সাথে যদি একজন মানুষ থাকতো যার সঙ্গে আমি একটু খেলাধুলা করতে পারতাম। এটা মহিলা বলতেছে। আবার পরের লাইন আবার এটাও বলতেছে, ফালাউলা হিদারুল্লাহ লা শাইআ মিসলুহু লাযুরজিআনিস সারীরি জাওয়ানিবুহু। যদি আল্লাহর ভয় জমিনের মধ্যে, দিলের মধ্যে না থাকতো, আল্লাহর কসম যে খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা স্থির থাকতো না, আওয়াজ দেওয়া শুরু করতো। বলেন তো বিবাহিত যারা আছে বুঝছেন কি বুঝছেন না? বুঝছেন নি? কথাই বুঝে না এরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাসরে নিয়ে সাদিয়া খান। আজকালকার জওয়ানরা, মুরব্বীরা বুঝা লাগে না, এই সমস্ত কথাবার্তা শুনলে আমাদের 8-10 বছরের ছেলেরাও বুঝে। ইউটিউবের কল্যাণে এখন আর কেউ ছোট নাই, সব বুড়া। সব কি বুড়া? মেয়েটা এই গান গাইতেছে, ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। হযরত ওমর দরজার সামনে বলে, এই দরজা খোল। দরজা খোলে না। হযরত ওমর ঘরের পিছনে দরজা দিয়া দেয়াল টপকা ভিতরে ঢুকছেন। আপনাদের কাছে কি মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা কি ঠিক করছেন? আস্তাগফিরুল্লাহ, আমরা বলার অপেক্ষা রাখি না। হযরত ওমর করছেন এই কাজ, পিছন দিয়া টপকা ঘরের ভিতরে ঢুকছেন। বিরকা বলতেছেন, এই এত বড় সাহস, ওমরের জামানায় রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় নোংরা গান গাইতেছো তুমি, কে? তোর নামে বিচার হবে হযরত ওমরের কাছে। কে বলতেছেন এটা? ওমর বলতেছে। মহিলা তো আর জানে না এটা যে ওমর, কারণ তখন তার ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, দেখলে হুজুর আমি আপনারা চিনি। কেউ ঠিক না? সালাম দেওয়ার আগে হুজুর একটা সেলফি, মোসাফা করার আগে হুজুর কেমন একটা সেলফি, বেটা তোর চিনি না জানি না, সেলফি কিসের? আবার কিসের সেলফি? সেলফি আবার অনেকে তো তুলে তুলে আবার বলে হুজুর আপনার সাথে একটা ছবি তুলে যদি আল্লাহ দেখা জান্নাত পাওয়া যায়। মানে হাসতে হাসতে আমরা জাহান্নামের রাস্তায় যাইতেছি, আমাদের হুঁশ নেই। আল্লাহ হেফাজত করে বলেন আমি। হযরত ওমর ঢুকছেন, ঢুকেই ঠেট দিতেছেন। মেয়েটা এক দিয়া বলে, মিয়া আপনি তো আমার ধমক দিলেন, কিন্তু মনে রাখেন আমি যদি গান গায়া একটা খারাপ কাজ করি, আমি যদি গান গেয়ে একটা খারাপ কাজ করি, আপনি আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করছেন। কয়টা? 3টা। ঘুমাইতেছেন নি? 3টা অন্যায় করছেন। এই কথা সে ওমরকে বলতেছে। এটা যদি সে জানতো ওমর তাহলে বলতো নি? শুধু বলতো না, সাহসিত করতো। ওমর যখন সে বলছে 3টা অন্যায় করছেন, আমাদের দেশে হলে আমরা কি করতাম? থাপ করে দাঁত ফেলা দেবো। তুই চিনোস আমি কে? বেটা আমি চেয়ারম্যান, তুই আমরা ভুল দেওয়াস, আমি মেম্বার, তুই আমার ভুল দেওয়াস। আমরা এটাই করতাম সাধারণত। ওমর বলতেছেন আমি অন্যায় করছি? বলে হ্যাঁ। কাকে অন্যায় করছেন? হযরত ওমর বলে আল্লাহ মাফ করো। ভাই আমি কি অন্যায় করলাম তুমি একটু আমারে বলো। মেয়েকে বলতেছে আমি কি অন্যায় করলাম তুমি আমাকে একটু বলো। ঢুকেই বলছেন, আপনারা মনে করেন না এটা সামনাসামনি। হযরত ওমর ঢুকে সর্বপ্রথম যেটা বলছেন, ভাই লাইট বন্ধ কর, তুই যেন আমারে না দেখোস, আমি যেন তোরে না দেখি, কেউ কাউরে দেখা যাবে না, পর্দার আড়ালে থাকো। কেন তুমি এই গান গাও? তো মেয়ে বলতেছে আমি অন্যায় একটা করলে আপনি করছেন। 1 নম্বরে মেয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, কারো ঘরের মধ্যে যদি ঢোকা লাগে খবরদার ঘরের
পিছন দিয়া ঢুকবা না, এটা তোমাদের জন্য কোনদিন কল্যাণ বয়ে আনবে না। যদি কারো ঘরে ঢোকা লাগে পিছন দিয়া নয়, তোমরা তোমাদের দরজা দিয়া, সামনের দরজা দিয়া তোমরা ইমানদারদের ঘরে ঢুকো। আর ঘরে ঢুকতে যায় একমাত্র ভয় করো কাকে? এখানেও তাকওয়া। মেয়েটা আবার ডাক দিয়া বলতেছে, এটা হলো আপনার প্রথম অন্যায়। ওমর আসমানের দিকে হাত করে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি ওমরের মতো একজন আমিরুল মুমিনিন এমন একটা অন্যায় করলাম, আমি নিজেও জানি না। মেয়েটা যদি ধরায় না দিত আমি তো বুঝতাম না এমন একটা অন্যায় আমি রাগের মাথায় করে ফেললাম। মেয়েটা আবার ডাক দিয়া বলে, আপনার 2 নম্বর অন্যায় হলো এটা। বলে কি? মেয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা, তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, একজন আরেকজনের ঘরে যখন ঢুকবা তোমরা অনুমতি নাও, সালাম দাও। সালাম ছাড়া, অনুমতি ছাড়া একটা সন্তান যেন তার মায়ের ঘরে না ঢুকে। সুবহানাল্লাহ। এই আদেশটা দিবেন কে? আমরা হুটহাট করে একজনের ঘরে ঢুকে যাই, তাই আমার বন্ধু মানুষ ঢুকতে আবার অনুমতি লাগে? আল্লাহ কে অনুমতি দেয়? অনুমতি লাগে? আজীব হাল। আরে মায়ের ঘরে ঢুকতেও আল্লাহ বলছেন অনুমতি নাও। বোনের ঘরে ঢুকবা, অনুমতি নাও। শিক্ষকের কামরায় ঢুকবা, অনুমতি নাও। এটা আপনার 2 নম্বর অন্যায়। হযরত ওমর বলে, আল্লাহ, এটার জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার মেয়েটা ডাক দেয়া বলে, 3 নম্বর অন্যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই যে কথাটা এখন আমি বললাম, এই কথাটা ঈমানদারদের অনেক পছন্দের একটা গুনাহ। ঈমানদারদের পছন্দের গুনাহ। আপনারা বলবেন ঈমানদারদের পছন্দের গুনাহ আবার কি? নামাজীদের পছন্দের গুনাহ, হাফেজে কোরআনের পছন্দের গুনাহ, আলেমের পছন্দের গুনাহ, আলোচকের পছন্দের গুনাহ, জিকিরওয়ালার পছন্দের গুনাহ, পীর সাহেবের পছন্দের গুনাহ, বুজুর্গদের পছন্দের গুনাহ। কি বলে? গীবত আর ধারণা। গীবত আর ধারণা। আল্লাহ বলেন, খবরদার, কেউ তোমরা মুমিন একে অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখবা না, কারণ অধিকাংশ ধারণাই পাপ। অধিকাংশ ধারণা কি? দূর থেকে দেখে, কোনোদিন দেখাও হয় নাই, চিনিও না, জানিও না, আন্দাজে তার উপরের অবস্থা দেখেই একটা ধারণা করে কথা একটা বলে দিলাম। এটা যে অন্যায়, এটা যে খারাপ, এটা কল্পনাও নাই, বরং এটাকে ইবাদত মনে করতেছে, এটাকে দায়িত্ববোধ মনে করতেছে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না, কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি পছন্দ করো একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের গোশত খাবা, তাও মৃত ভাইয়ের গোশত? বলেন তো, কেউ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করেন? গীবত তো ঠিকই করে। এই গীবতটা ঈমানদারদের পছন্দের একটা গুনাহ। এরা এটাকে ঈমান মনে করে করে। বাস, আমি একজনেরটা করতেছি, আরেকজন আমারটা করতেছে, এমনকি স্টেজে বসেও করতেছি, মসজিদের ভিতরে বসে করতেছি, জুমার বয়ানে বসে করতেছি, জায়গায় জায়গায় বসে করতেছি। এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ মনে করতেছি না, বরঞ্চ এটাকে ইবাদত মনে করে করতেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো বান্দার জন্য করা হারাম, এগুলো বান্দার জন্য করা হারাম। হ্যাঁ, নিজের সমালোচনা করা উচিত। আমি কি, আমার অন্যায় কি, এটা আমি আমার নিজেকে বলবো এবং নিজেকে শুধরাবো, আরেকজনকে নয়। এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আপনি আমার ব্যাপারে বাহির থেকে গান শুনেই খারাপ ধারণা করে ঘরে ঢুকছেন, কিন্তু আপনি জানেন না যে আমি কেন এই গানটা গাইতেছি। আপনি আমার অন্তরের অবস্থা জানেন না। না জেনে আন্দাজে মন্তব্য করার কারণে আপনি 3 নম্বর গুনাহে অপরাধী হয়েছেন। তো ওমর বলে, আল্লাহ, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আল্লাহ, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। হযরত ওমর মাফ চাইলেন। এবার 3 নম্বরে মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মেয়ে, বুঝলাম আমার এই অন্যায়গুলো হয়েছে, কিন্তু এখন তুমি বলো, তুমি ঘরের ভিতরে বসে বসা এইরকম নোংরা নোংরা গান কেন বলতেছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন, আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল। আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রেরণ করে দিয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 মাস হয়ে গেল, আমার স্বামী আসে না। হঠাৎ করে যখন ঘরের মধ্যে আসলো, আসার আগেই আমার
স্বামীকে আবার চিঠির মাধ্যমে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে 4 মাসের জন্য। আবার যখন আমার স্বামী 4 মাস পরে আসলো, আমার সঙ্গে একটা রাতও থাকার মতো কোনো সুযোগ হয় নাই। আমিরুল মুমিনিন ওমর আবার আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। আমি মরুভূমির মধ্যে একা একা থাকি, আমার বাজার সদাই নিজেই করি, অন্য জায়গা থেকে ব্যবস্থা করে কোনো মতে আমার খাওয়ার অবস্থা আমি জোগাড় করি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীকে 1 বছরের বেশি সময় হয়ে গেল আমার থেকে দূরে রাখলো। আহারে, আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো, আমার মতো একটা সুন্দরী মেয়ে জিনায় লিপ্ত হয়ে যেতাম, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আলহামদুলিল্লাহ জিনার মতো গুনাহ থেকে আল্লাহ আমার হেফাজত করেছে। আপনি বাহির থেকে আমার কবিতা শুনেই মনে করছেন আমি মনে হয় গুনাহ করতেছি। মনে রাখবেন, আল্লাহর কসম, আমি যে বলছি আল্লাহর সতর্কতা, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকতো, তাহলে আমার খাটটা ঘরটা আজকে গুনাহে পরিপূর্ণ হয়ে থাকতো। আমি আমার আল্লাহর ভয়ের জন্য আমি গুনাহ করি না, কিন্তু আপনি আমার ব্যাপারে ধারণা করে অন্যায় আমার থেকে বেশি করেছেন। আপনার যদি ওমরের সঙ্গে কথা বলার সুযোগ হয়, ওমরকে বলে দিয়েন সেজন্য আমার স্বামীকে ফেরত দিয়ে দেয়। এই মেয়েটা এই কথাটা বললো কার কাছে? ওমর চলে গেল ঘরের মধ্যে। ফজরের নামাজ আদায় করার পর, নামাজের পর আল্লাহ ওমরের মেয়ে হাফসার কাছে যায়, ডাক দিয়া বলে, হে হাফসা, বলো দেখি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, একজন স্বামী তার মেয়ে, একজন মেয়ে তার স্বামীকে রেখে কয়দিন থাকতে পারে? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা, একটা মেয়ে তার স্বামীকে রেখে 4 মাস সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি একটা মেয়ে তার স্বামী রেখে থাকতে পারে না। ওমর বলে, আল্লাহ মাফ করে দিও, আমি যদি তাই হয়, এই ওই গতকালের রাত্রের মেয়েটার উপর আমি ওমর জুলুম করেছি। 4 মাস যদি থাকতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ। 4 মাসের বেশি হলে ওই মেয়েটার তো প্রায় স্বামী নাই, 1 বছর হয়ে গেল। তার মানে সে যদি কোনো গুনাহ করে ফেলে, তাহলে দায় কার? আমার। সাথে সাথে চিঠি লিখে ওই লোকটারে আনার ব্যবস্থা করলেন। পরের দিন সিংহাসনে হযরত ওমর যায়, বলতেছেন, এই আজকে থেকে কোনো বিবাহিত পুরুষ সেনাবাহিনীতে যুক্ত থাকতে পারবে না, সবগুলো ছুটি যাও, কারণ এদের বউ আগে, তারপরে অন্য কিছু। এরা বউর সাথে সময় দিবার। কেউ যদি যায়, সর্বোচ্চ 4 মাস সে যুদ্ধের ময়দানে থাকবে, এর বেশি থাকবে না। 4 মাস পরে আবার ঘরে আসবে। এই কারণে তবলিগেও যদি যেতে হয়, 1 সাল দেন, 1 চিল্লা দেন, সমস্যা নেই। 1 সালে যাওয়া দরকার নেই, আসেন আবার যান। কারণ আমাদের বর্তমান সময়ে ফিতনা এত বেশি লাগছে, 1 সপ্তাহের জন্য বউকে রেখে যাবেন, দেখবেন বউ আর আপনার ঘরে নেই, আরেকজনের কাছে চলে গেছে। সুতরাং আপনার বিবির দোষ দিয়ে লাভ কি? আপনার তো দোষ আছে, আপনি বউকে রেখে দিক সেদিক ঢং ঢং করে ঘুরছেন। বউরে কখনো মজার কথা বলেন নাই, বউর সঙ্গে ভালোবাসার আবদার করেন নাই। এখন বউ আপনার থেকে ভালোবাসা না পায়া পাশের বাড়ির আরেকজনের সাথে ভালোবাসা পাইছে, তার সাথে ভেঙে গেছে। দোষ আপনারই, তো বউর কি দোষ? এই জন্য এই জায়গাটা মহব্বতের জায়গা। তা আমার কথা এটা না, কথা হলো এইটা, তাকওয়া কতটুকু থাকলে একটা মেয়ে 1 বছর স্বামীর জন্য অপেক্ষা করে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহর ভয় থাকলে এই চিন্তা করে গোটা সৈন্যবাহিনীর গেটআপটাকে চেঞ্জ করে 4 মাস পর্যন্ত ছুটি মঞ্জুর রাখে। এরপর আর কোনো মানুষ জিহাদের ময়দানে থাকতে পারবে না, বাস চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন তাকওয়ার সবক, কারণ আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকে। মুত্তাকি যদি কেউ হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। মুত্তাকি যদি কেউ হয়, মিথ্যা কথা, লাগলো কথাবার্তা দিয়ে তার জবান দিয়ে বলবে না। মুত্তাকি যদি হয়, সে কোনোদিন ফাহিশা কথাবার্তা বলবে না। মুত্তাকি যদি কেউ হয়, সে কোনোদিন অন্যের দোষ চর্চা করবে না। মুত্তাকি যদি কেউ হয়, সে কোনোদিন অন্যের হক নষ্ট করবে না। অর্থাৎ একটা মুত্তাকি সে জিন্দেগিতে এমন এমন কাজ এমন ভাবে করবে যেন কাঁটাযুক্ত পথে হাঁটতেছে, এখান থেকে সে নিজেকে বাঁচাবে। এখন এখানে আমরা যারা আছি, আল্লাহ পাকের ভয় অন্তরে আমরা ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কই যাবা? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই যাও আমি আল্লাহ আছি। এমন কোন কাজ বান্দা করতে পারে না যে কাজ আল্লাহ দেখে না। প্রত্যেকটা কাজ আল্লাহ দেখে। সুতরাং আপনি আমি তাকওয়ার পোশাকটাও যদি অন্তত গায়ে লাগাইতে পারি, তাহলে মুত্তাকি কিছুটা হলেও হওয়া যায়। কেন? মানুষ পোশাকের কারণে অনেক সময় গুনাহ করে। আপনার যেই পোশাকটা আপনাকে তাকওয়া শিখায় না, ওই পোশাক পরে তো আপনি সিগারেট টানতে পারবেন। বলেন তো, জুব্বা পাগড়ি পরে কেউ কি বিড়ি ধরাইতে পারে? পারে না।
কোন পোশাক পরে পারে? যেই পোশাক পরলে মানুষ হুজুর মনে করে না সে। সুতরাং আপনার পোশাকটা সর্বপ্রথম আপনি চেঞ্জ করেন, তাকওয়ার পোশাক পরেন। আরে কখনো কখনো তো আল্লাহ পাক মানুষের সূরতের কারণে মানুষকে রাসূলের সঙ্গে জান্নাত দান করবেন। সূরতের কারণে বলে চেহারা কার মতো? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। যাও রাসূলের সঙ্গে একে জান্নাত দিয়ে দাও। শুধুমাত্র রাসূলের মতো চেহারা রাখবেন, বাস এনাফ। হ্যাঁ, আপনি বলবেন আমল দরকার নেই। আমি আমল দিয়া কয়জন জান্নাতে গেছে? এক সাহাবী বলতেছেন, হুজুর আমার তো আবু বকরের মতো আমল নাই, আমার ওমরের মতো আমল নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমার আবু বকর ওমরের মতো আমল না করতে পারলেও আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে তুমি হাসর হবে তার সঙ্গে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি তাকওয়াওয়ালা মুত্তাকীদের সঙ্গে আপনার মহব্বত রাখেন, আপনার পোশাকটা মুত্তাকির পোশাক পরেন, ইনশাআল্লাহ এই পোশাকের কারণে আল্লাহ পাক আপনাকে রাসূলের সঙ্গে জান্নাত দিতে বাধ্য। কেন? আপনার পোশাক আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক মিলে গেছে। সুতরাং যাও রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাও। এজন্য নবী বলেন, এই আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, মানুষদের মধ্য থেকে বেশি ইবাদত গুজার হতে চাও, তো ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে এগুলো থেকে নিজেরা বাঁচাও। নামাজ পড়তেছেন, আরেকদিকে গুনাহ করতেছেন, বরাবর কোনো ফায়দা নেই। একদিকে নামাজ পড়বেন, মনে রাখবেন মাথায় এটা যে ছোট থেকে ছোট নেক যত ছোট হোক এটা ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ যত ছোট হোক এটা করবো না ইনশাআল্লাহ। বলেন, ছোট থেকে ছোট নেক ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করবো। আমি তো বললেওয়ালা, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। কারণ বললেওয়ালা যদি নিজে আমলদার না হয় তো শূন্যওয়ালাদের আমল হয় না। এই জন্য বললেওয়ালারা যেন আমলদার হয়। আজকের মাহফিলে যত বললেওয়ালারা আসবে আল্লাহ প্রত্যেককে মুত্তাকি আগে বানাবে। এদের মুত্তাকি হওয়ার কারণে ইনশাআল্লাহ আপনারাও মুত্তাকি হবেন। আপনারা আমাদের জন্য দোয়া বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। কেন? আপনারা এখানে হাজার মানুষ, আপনারা যদি হাজার বার আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ ওলামা ইকরামদেরকে হেদায়েতের রাস্তায় চালাও, ওলামা ইকরাম ঠিক তো জাতি ঠিক হয়ে যাবে, ঠিক না? এই জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মুত্তাকি হিসেবে কবুল করুক, যেন বলেন আমিন। আজকের মাহফিলে যদি একজন মানুষ যদি মুত্তাকি হয়, 10 জন মানুষ যদি মুত্তাকি হয়, যুবকরা যারা আছে এই উল্টাপাল্টা পোশাক পরছে, তাকওয়ার পোশাক বাদ দিয়ে প্যান্ট শার্ট পরছে, চুল রাখছে, এই ডিস্কো, এরকম দেখলে বোঝার উপায় নাই। চুল বড় বড় রাখে যুবকরা, পিছন থেকে মনে হয় লেডিস যাচ্ছে, আসলে কিন্তু সে পুরুষ। আমার পিছন থেকে মনে হয় পুরুষ, সামনে যা দেখবেন মেয়ে। কি একটা হালত চলে আসছে। এই জন্য প্রত্যেকটা যুবকদেরকে বলি, ভাই দয়া করে আল্লাহর রাস্তায় এই সমস্ত পোশাক বাদ দেন। যেই পোশাক আপনাকে গুনাহ করাইতে সহায়তা করে এই পোশাক পরা যাবে না। যেই পোশাকটা পরলে আপনাকে আল্লাহওয়ালা মনে হয়, যেই পোশাক পরলে নামাজ পড়তে মন চায়, যেই পোশাক পরলে জিকির করতে মন চায়, এমন পোশাক পরা ইমানদারের দায়িত্ব, মুত্তাকির দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এখন শেষ কথা হলো, গুনাহ তো আমাদের হয়। আগে যেটা বলছি, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া, তাবেঈরা ছাড়া যত জামানা সামনের দিকে আগাচ্ছে আমরা তত গুনাহগার হচ্ছি। গুনাহ তো হয়েই গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি প্রতিদিন 70 বার ইস্তিগফার করতাম। কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, কোন হাদিসে আছে 100 বার। আল্লাহর নবী যদি শাফিয়ে মাহশার হয়ে, সাকিয়ে কাউসার হয়ে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, আমাদের ভাই 1 কোটি বার পড়া দরকার। কারণ আমাদের উঠতে বসতে চলতে ফিরতে হার লামহা গুনাহ, এই হার লামহা গুনার মধ্যে যদি আমরা ইস্তিগফার নাই পড়ি তা গুনাহ মাফ হবে কিভাবে? এই জন্য গুনাহ তো হয়েই যায়। মা বোনরা আছেন, আপনারা আছেন, যুবকরা আছেন, বাস যে যেই কাজে থাকেন, আমি সহ যখন মন চায় রসুলের কথা অনুযায়ী অন্তত জবান দিয়া 10 বার করবেন ইস্তিগফার। বসে আছেন, কাম কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ নাই, জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ। এবার এক জায়গায় কোন জায়গায় যাচ্ছেন, হুন্ডা চালাইতেছেন, আস্তাগফিরুল্লাহ। মানে একটু মনে হইল ইস্তিগফার করে ফেলেন। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের ওসাআত দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাজারো কিছু হয়ে যাওয়ার পরও
জবান থেকে ইস্তেগফারটা যদি আমরা না উঠাই, ইনশাআল্লাহ জিন্দেগিতে বরকত আর বরকত আসবে। মূলত আজকের মাহফিল আপনারা কেন আসছেন? এখান থেকে এক একজন আলোচকের এক একটা ফুল থেকে এক একটা ঘ্রাণ নিয়ে যাবেন। যেই ঘ্রাণটা আপনার মন মতো হয়, ওই ঘ্রাণটায় আপনি আপনার জিন্দেগিটা সাজাবেন। এটা যেন না হয় এখান থেকে আমরা গেলাম আজকে যেমন আগামীকালও তেমন, এরকম যেন না হয়। বাস প্রতিদিন আমার যেন ডে বাই ডে আমার একটু উন্নতি হয়। কি বলেন? নিজেদের জিন্দেগির উন্নতি করার জন্য ইস্তেগফার আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা বলেন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে এবং ওলামা একরামদেরকে মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা আজকের যে কথাগুলো আমি বললাম, বহুত বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাসান জামিল সাহেবও আসবেন, চমৎকার তথ্যবহুল কথা বলবেন, আপনারা শুনবেন। তবে আমার এই ভাঙা ভাঙা কথা যদি একজন মানুষ এখান থেকে নিতে পারেন, আমি সহ, ইনশাল্লাহ আমি ঘরে বসে থাকবো, আপনারা করবেন, সওয়াব হবে আমার। এটা হলো আমার ধান্দা। আমি আমার ধান্দা করলাম, আমি আমার অবস্থা আপনাদেরকে বললাম। এখন আপনারা যদি করেন, সব আমিও পাবো, আপনারা যদি আমার অন্য কাউকে বলেন, ওই সব আপনারাও পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন সকলে মিলে, যেহেতু এতগুলো মানুষ আপনারা বসছেন, আপনাদের সকলকে মিলে আমি একটা গজল গাবো ইনশাআল্লাহ। না, আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাই নাই, আপনারা চুপচাপ শুনছেন মনোযোগের সঙ্গে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু চুপচাপ শোনার পাশাপাশি মাঝে মাঝে একটু কথাবার্তাও বলা লাগে, না তো আমি মনে করবো কাপাসিয়ার মানুষদেরকে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, ঠিক না? যদি বুঝে থাকা, খালি বুঝি কম, আপনি কই শিখছেন এগুলো? বুঝি কর, কি ঘোরার দিন বুঝছেন? বুঝলে তো জায়গায় জায়গায় সুবহানাল্লাহ বলবো, ঠিক না? সুবহানাল্লাহ যদি আপনার মুখ দিয়ে একটু বের করতে পারেন না, তার মানে আপনি বুঝেন নাই কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়। খালি বুঝি। এজন্য যখন যেই আলোচক আসবে, যদি আল্লাহ পাকের বরত্ব শুনেন, তাহলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ঠিক আছে? যখন এটা বললে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়, আলহামদুলিল্লাহ। যাক, আমারটা শেষ, এবার অন্য যারা আসবে তাদেরকে তাদের মতো সার্ভিস দিবেন। সকলে মিলে আওয়াজ দিয়ে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ফুল সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে পুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার তোমার। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালন। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নির্ভীক পালন। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানে, দিকে 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 শতাধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চোখ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে মত। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, বিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালন। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালন। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর আখালিন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সাথে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় জোরে হাতো আজান, জোরে হাতো আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালন। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন।
লিল্লাহি তাকবীর।